মানুষ কত প্রকার? তিন প্রকার। কিছু মানুষ কাফের, কিছু মানুষ মুমিন, কিছু মানুষ মুনাফিক। এক শ্রেণীর মানুষ কাফের, আল্লাহকে বিশ্বাস করে না, নবী রাসূলকে বিশ্বাস করে না। এই কাফের সম্পর্কে আল্লাহ সূরা নাজিল করেছেন, সূরার নাম দিয়েছেন সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কিছু মানুষ মুমিন, মুমিন সম্পর্কে আল্লাহ সূরা নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন, একটা সূরারই নাম দিয়েছেন, সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। কিছু মানুষ মুনাফিক, অর্থাৎ মুসলমান না, তলে তলে ভিতরে ভিতরে মুনাফিকি নিফাকি লালন করে, কুফরি লালন করে, এরা হলো মুনাফিক। এই মুনাফিক সম্পর্কে আল্লাহ সূরা নাজিল করেছেন সূরাতুল মুনাফিকুন। নবীর যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এই তিন শ্রেণীর মানুষ ছিল। কাফের ছিল, মদিনায় যখন নবী যান সেখানে যাওয়ার পরে এক শ্রেণীর মানুষকে পান যারা নাসারা ইহুদি, এক শ্রেণীর মানুষ পাইলেন যারা মুসলমান সাহাবী, আরেক শ্রেণীর মানুষ নতুন করে আবির্ভাব হলো, জন্ম নিল, তারা মুখে মুখে প্রকাশ করে তারা হলো মুমিন, তারা হলো মুসলমান, আসলে তারা মুমিন না, তারা মুসলমান না। এই একজন নামকেও আসতে মুসলমান আর একজন খাঁটি মুসলমান, দুইজন ব্যক্তি একটা বস্তু নিয়া, একটা জিনিস নিয়া পরস্পর ঝগড়ায় বিবাদে লিপ্ত হলো। এই জিনিসটা নিয়ে বিবাদে লিপ্ত হওয়ার পরে উভয়জনে এই চূড়ান্তে আসলো, এই সিদ্ধান্তে আসলো, আমরা একজন বিচারকের কাছে যাব, বিচারক যে ফাইসালা আমাদেরকে দিবে সেটাই আমরা মেনে নিব। বিচারক কার কাছে যাবে? কোন বিচারকের কাছে যাবে? যে মুসলমান সে বলে আমরা বিচার সালিসের জন্য ইহুদি পণ্ডিত কাব ইবনে আশরাফের কাছে যাব। এই কথা কে বলে? ইহুদি বলে না মুসলমান বলে? বোঝে নাই কথা, আমার দিকে তাকান। এই কথা কে বলে? মুসলমান, যে নাম কেউ আসতে মুসলমান, সে বলতেছে আমরা বিচার সালিসের জন্য কাব ইবনে আশরাফের কাছে যাব। কাব ইবনে আশরাফ হলো ইহুদি পণ্ডিত। আর যে ইহুদি, সেই ইহুদি বলতেছে বিচারের জন্য আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। ইহুদি বলতেছে নবীর কাছে আসবে, নাম কেউ আসতে মুসলমান, মুনাফিক বলতেছে কাব ইবনে আশরাফের কাছে যাবে। শেষ পর্যন্ত আল্লাহর নবীর কাছে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে নবীজি রায় দিলেন, নবীজি ফায়সালা দিলেন ইহুদির পক্ষে। নবী বিষয়টাকে তদন্ত করে ফায়সালা দিলেন ইহুদির পক্ষে। ইহুদির পক্ষে ফায়সালা দেওয়ার পরে নাম কেউ আসতে মুসলমান, মুনাফিক যে, সে এই ফায়সালা মানে না। নবীর দরবার থেকে বের হয়ে সে বলতেছে আমি এই বিষয়টা নিয়ে আবু বকরের কাছে আপিল করব। কার কাছে আপিল করবে? আবু বকরের কাছে আপিল করব। সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আপিল করব। আবু বকরকে বলল, হে আবু বকর, নবীর কাছে গিয়েছিলাম, নবী এই ফায়সালা দিয়েছেন, নবী এই জিনিসটা ইহুদিকে দিয়েছেন। আবু বকর নরম তবিয়তের মানুষ। আবু বকর বললেন নবী যেই ফায়সালা দিয়েছে আমার ঠিক একই ফায়সালা, আমার ভিন্ন কোনো ফায়সালা নাই। আবু বকরের দরবার থেকে বের হয়ে মুনাফিক বলতেছে আমি এই বিষয়টা নিয়ে উমরের দরবারে আপিল করব। কার দরবারে আপিল করবে? উমরের দরবারে আপিল করব। উমরের দরবারে গেল। উমরের দরবারে গিয়ে পুরা ঘটনা একবারে পুরা বিবরণ পেশ করল। পুরা ঘটনা বিবরণ পেশ করার পর এবার ইহুদি বলতেছে উমরকে, হুজুর আমার একটা কথা আছে। কি কথা তোমার? এই বিচার নিয়ে আমরা আপনাদের নবী মুহাম্মদের কাছে গিয়েছিলাম, নবী মুহাম্মদ আমার পক্ষে ফায়সালা দিয়েছেন। আবু বকরের কাছে গিয়েছিলাম, আবু বকর আমার পক্ষে ফায়সালা দিয়েছেন। কিন্তু আপনাদের মুসলমান সে আবার আপনার কাছে আসছে নতুন করে ফায়সালা নেওয়ার জন্য। এখন প্রশ্ন হলো মুনাফিক উমরের কাছে গেল কেন? উমরের কাছে গেছে ভাবছে উমর তো মুশরিকদের বেলায়, কাফেরদের বেলায় কঠোর, এই জন্য হয়তো ইহুদির পক্ষে রায় না দিয়ে মুনাফিকের পক্ষে, মুসলমানের পক্ষে রায় দিবে।
এই জন্য উমরের কাছে গেছে। উমর এই কথা শুনে দেরি করেন নাই। উমর বললেন, আপনারা এখানে একটু বসেন, আমি ভিতর থেকে আসি, ভিতর থেকে এসে আপনাদের ফায়সালা শোনাবো। উমর ভিতরে গিয়ে নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে এসে বারান্দায় এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে ওই মুনাফিকের গর্দান মুহূর্তের ভিতরে উড়াই দিলেন। ওই গর্দানকে কেড়ে ফেলছে, ওই মুনাফিককে মেরে ফেলছে, হত্যা করে ফেলছে। কেন? কারণ যে নবীর দরবারে নবীর সালিশ মানে না, নবীর বিচার মানে না, সে তো মুমিন না, সে মুনাফিক, সে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই জন্য ওমর তার শেষ ফায়সালা করে দিয়েছেন, এই জন্য ওমর তার মাথা কেটে ফেলেছেন। এবার ওই মুনাফিকের পরিবারের লোকজন, পরিবারের সদস্যগণ এসে নবীর দরবারে এসে উমরের হত্যার দাবি করলো। উমর একজন মানুষকে বিনা অন্যায় মেরেছে, বিনা অন্যায় হত্যা করেছে, এই জন্য উমরকে হত্যা করতে হবে। নবীর দরবারে এসে যখন উমরের হত্যার দাবি করলো, রক্তের বদলা রক্ত, খুনের বদলা খুন, কেউ কাউকে হত্যা করলে হত্যাকারীকে হত্যা করবে। কোরআনুল কারীম আল্লাহ এই বিধান নাজিল করেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস ফিল হায়াত, তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে জীবন, তোমাদের জন্য কিসাসের মধ্যে খুনের বদলা খুনের মধ্যে রয়েছে, তোমাদের মধ্যে একটা জীবন রয়েছে, যদি তোমরা এটা বুঝতে। এবার নবী তো টেনশনে পড়লেন, উমর একজন মুনাফিককে হত্যা করেছে, এবার উমরকে হত্যা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, সূরা নিসার মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, আয়াত নাজিল করে বললেন, ওগো নবীজি, আপনার রবের শপথ, যারা আপনাকে সালিশ মানে না, আপনার ফায়সালা মানে না, আপনার বিচার মানে না, ওরা মুমিন হতে পারে না, ওরা মুনাফিক। সুতরাং মুনাফিককে হত্যা করে উমর বেঠিক কোনো কাজ করে নাই, মুনাফিককে হত্যা করে উমর যথাযথ কাজ করেছে, সঠিক কাজ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কার পক্ষে আয়াত নাজিল হয়েছে? উমরের পক্ষে আয়াত নাজিল হয়ে গেছে। এই ঘটনা থেকে বোঝা যায় মুনাফিক হলো যারা নবীকে মানে না, কিন্তু মুসলমানের পরিচয় দেয়, মুসলমানের পরিচয় দেয়। আমরার দেশে কিছু সুশীল সমাজদারী মানুষ আছে, ওরা নিজেদেরকে সুশিক্ষিত বলে দাবি করে, ওরা গুড়ায় পেছায়া নবীকে অথবা কোরআনের কোনো অংশকে অথবা শরীয়তকে তারা অস্বীকার করে। যেমন দেখেন, আমাদের দেশে একদল প্রগতিবাদী নারীবাদী আছে, ওরা বলে নারী পুরুষ সমান অধিকার। আছে না? আসেনি? নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দেয়, আসেনি এরকম ব্যক্তি? আছে। নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দেয় এরকম ব্যক্তি আমার সমাজে আছে। এরকম ব্যক্তিরা মুনাফিক। কেন মুনাফিক? দেখেন, আল্লাহ সূরা নিসার 11 নম্বর আয়াতে বলতেছেন, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ বলতেছেন সূরা নিসার 11 নম্বর আয়াতে, আল্লাহ বলেন, বাবা মারা গেলে সম্পত্তির 3 ভাগের 1 ভাগ মেয়ে পাবে, 2 ভাগ ছেলে পাবে। 2 ভাগ কে পাবে? ছেলে পাবে। 1 ভাগ মেয়ে পাবে। 1 ভাগ মেয়েকে দিলেন, 2 ভাগ ছেলেকে দিলেন। কত নাম্বার আয়াত? সূরা নিসার 11 নম্বর আয়াত। এখন দেখেন, যারা বলে আমরা নারী পুরুষ সমান অধিকার দাবি চাই, মারা গেলে যেমন ভাবে ছেলে সন্তানের হাত পা আছে, জরুরত আছে, প্রয়োজন আছে, যেমন ভাবে তাদের খাবারের প্রয়োজন, পোশাকের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, তেমন ভাবে মেয়েদেরও খাবারের প্রয়োজন, পোশাকের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন। সুতরাং মেয়েদের আর ছেলেদের সম্পত্তির ভাগ সমান সমান হবে, এই কথা যারা বলে ওরা সূরা নিসার 11 নম্বর আয়াতকে অস্বীকার করে। ওরা সূরা নিসার 11 নম্বর আয়াতকে অস্বীকার করে। সুতরাং এই দেশে যারা এই নারী পুরুষ সমান অধিকার নামে স্লোগান দেয়, ওরা বর্তমান বিশ্বে ওরা খাঁটি মুনাফিক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক না ঠিক? আবার আমাদের দেশে কিছু মানুষ আছে, ওরা বলে
আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আছে না কিছু মানুষ? আচ্ছা, যারা শরিয়া আইনে বিশ্বাস করে না বলে ওরা ঈমান আছে, ওরাও মুনাফিক। যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, ওরাও মুনাফিক। ওরা মুসলমান থাকতে পারে না, ঈমান নবায়ন করতে হবে, নতুন করে কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য খাঁটি মুনাফিক নবীর যুগে যেমন ভাবে ছিল, এই যুগেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। খাঁটি মুনাফিকের পরিচয় কোনো না কোনো ভাবে, সে তো প্রকাশ্যে বলে না আমি হলাম কাফের। যদি সে প্রকাশ্যে বলতো আমি অমুসলিম, আমি মুসলমান না, তাহলে তো তার সাথে কোনো সমস্যা নাই। কিন্তু সে প্রকাশ্যে বলে আমি মুমিন, আমার ঈমান আছে, অথচ সূরা নিসার 11 নম্বর আয়াত অস্বীকার করে, অথচ সে বক্তব্য বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এরা হলো মুনাফিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুনাফিক হওয়া থেকে বাঁচিয়ে রাখেন, সকলে আমিন বলি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, হে উম্মত, তোমরা মুনাফিকের আলামত থেকে বেঁচে থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাম, ইযা হাদাথা কাযাবা ওয়া ইযা ওয়াআদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিসে আসছে, নবী বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা আলামত? জোরে বলেন কয়টা? মুনাফিকের আলামত অনেক, তিনটা আর চারটা না। আমি হয়তো আপনাদের সামনে আজকে 7, 8টা বা 10টা পর্যন্ত বলবো সর্বোচ্চ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, মুনাফিকের আলামত হলো তিনটা। ইযা হাদাথা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলে বেড়ায়, মিথ্যা কথা ছড়িয়ে দেয়, ফেসবুকে ছড়ায়, লেখালেখি করে, মিডিয়ায় অনলাইনে মিথ্যা কথা ছড়িয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো মুনাফিকের লক্ষণ। মিথ্যা কথা বলা মুনাফিকের লক্ষণ। ইযা হাদাথা কাযাবা ওয়া ইযা ওয়াআদা আখলাফা। এই মুনাফিক যখন, মুনাফিকের আরেকটা আলামত হলো, আল্লাহর নবী বলেন, ওয়া ইযা ওয়াআদা আখলাফা, যখন সে অঙ্গীকার করেন, অঙ্গীকার রক্ষা করে না, অঙ্গীকার ভঙ্গ করেন। ওয়াদা রক্ষা করে না, ওয়াদা ভঙ্গ করেন। 3 নাম্বার হলো ওয়া ইযা উতুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয়, আমানতের খিয়ানত করেন। যখন তার কাছে কোনো কথা বলা হয়, তখন সেই কথার রক্ষা করে না। যখন তার কাছে অর্থ রাখা হয়, এই অর্থ রক্ষা করে না। যখন তার দায়িত্বে কোনো প্রতিষ্ঠান দেওয়া হয়, যখন তাকে কোনো দায়িত্বে নিয়োগ দেওয়া হয়, তখন সে এই দায়িত্ব যথাযথভাবে পালন করে না, অর্থাৎ আমানতের খিয়ানত করেন। আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত তিনটা। মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করেন, আমানতের খিয়ানত করেন। আরেক হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা আহাদা গাদারা, যখন চুক্তি করে তখন চুক্তি ভঙ্গ করে। চুক্তি, ওয়াদা আর চুক্তি এক জিনিস না। ওয়াদা করলেন আমি আজকে আপনার সাথে জসিমউদ্দিনে দেখা করব, ওয়াদা। চুক্তি হলো বাড়ি ভাড়া দিলেন, কত টাকা মাসিক ভাড়া, কয় বছরের জন্য দেওয়া হলো। দোকান ভাড়া দিলেন, চুক্তিতে আবদ্ধ হলেন, এইভাবে ভাড়া দিতে হবে, এইভাবে আমি নিব, এত বছরের জন্য এইভাবে চুক্তিতে দিলাম। তো ইদা আহাদা গাদারা, যখন চুক্তি করে তখন সে চুক্তি ভঙ্গ করে। 4 নাম্বার মুনাফিকের আলামত, চুক্তি করলে চুক্তি ভঙ্গ করে। 5 নাম্বার মুনাফিকের আলামত হলো ওয়া ইদা খাসামা ফাজারা, যখন সে ঝগড়া করে। মানুষ বলতে এই দুনিয়াতে চলতে গিয়ে কারো না কারোর সাথে মাঝে মধ্যে কখনো বাক বিতণ্ডায় লিপ্ত হওয়া লাগে। কিছু মানুষ আছে বাক বিতণ্ডায় লিপ্ত হলে, ঝগড়া বিবাদে লিপ্ত হলে গালাগালি করে, মাকে গালাগালি করে, বাবাকে গালাগালি করে। আসেনি আমরা সমাজে কিছু মানুষ এরকম গালাগালি করে। এই গালাগালি করা এটা মুনাফিকের লক্ষণ, মুনাফিকের আলামত। কয়টা গেল? 5টা। মিথ্যা কথা বলা, ওয়াদার খেলাফ করা, আমানতের খেয়ানত করা, চুক্তি ভঙ্গ করা। 5 নাম্বার হলো গালাগালি করা। 6 নাম্বার, মাসারুল মুনাফিকি কামাসালিশ শাতিল আইরাতি বাইনাল গানামাইন তাইরু ইলা হাদিহি মাররাতান ওয়া তাইরু ইলা হাদিহি মাররাতান। 6 নাম্বার মুনাফিকের দৃষ্টান্ত হলো সে 2 চেহারা বিশিষ্ট। আপনার কাছেও আছে, আমার কাছেও আছে। অমুকের কাছে গিয়ে বলবে আমি আপনার সাথে আছি, আবার আপনার শত্রুর কাছে গিয়ে বলবে আমি আপনার সাথে আছি। মাসালুল মুনাফিক কামাসালিশ শাতিল আইরাতি বাইনাল গানামাইন। কিছু বকরি আছে, 2টা পাল যদি থাকে, ওই বকরিটা ওই পালের মধ্যেও যা, ওই পালের মধ্যেও আসে।
কিছু মানুষ আছে, ওই মানুষ সব জায়গায় আছে, এখানেও আছে সেখানেও আছে, খাঁটি মুসলমানের সাথেও আছে, আবার মুশরিকদের সাথেও আছে। মসজিদে আইসা বলে আমরা আপনাদের সাথে আছি, আমি মুসলমান, আবার মন্দিরে গিয়ে এইভাবে পূজা করে। আসেনি কিছু মানুষ মন্দিরে গিয়ে এইভাবে পূজা করে, ভক্তি করে, শ্রদ্ধা করে। হ্যাঁ, আপনি দায়িত্বশীল যেতে পারেন, কিন্তু আপনি গিয়ে পূজা করার কারণে, এভাবে আপনার অর্চনা করার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। আপনাকে ঈমান আবার দোহরাইতে হবে, আবার কালিমা পড়ে নতুন করে মুসলমান হওয়া লাগবে। আমরা সমাজে কিছু মানুষ এরকম আছে, মসজিদে এসে বলে আমি আপনাদের সাথে আছি, আমি তো মুসলমান, আবার মন্দিরে গিয়ে বলে আপনাদের সাথে আছি, আমি মূর্তি পূজার সাথে অংশগ্রহণ করলাম, আইসা শুকরিয়া আদায় করে। আসেনি কিছু মানুষ এরকম? আল্লাহর নবী বলেন মুনাফিকের 6 নম্বর আলামত হলো সে উভয় দিকে আছে, এখানেও আছে সেখানেও আছে, সেখানেও আছে এখানেও আছে। এরপরে 7 নম্বর দেখেন, আল্লাহ বলতেছেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا, যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা ঈমান গ্রহণ করো, ঈমান আনো, যেমন ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন তেমন ভাবে ঈমান আনো, তখন ওরা বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। তখন মুনাফিকরা বলে আমরা কি ঈমান আনবো নির্বুদ্ধের মতো, মূর্খ ব্যক্তিদের মতো কি আমরা ঈমান গ্রহণ করব? অর্থাৎ মুনাফিক যারা, ওরা খাঁটি মুমিনদেরকে, খাঁটি মুসলমানকে মূর্খ বলে গালি দেয়। কি বলে গালি দেয়? মূর্খ বলে গালি দেয়। আমরা সমাজেও কিছু মানুষ আছে, ইমাম সাহেবকে দেখলেই চুলকানি শুরু হয়, হুজুর দেখলে চুলকানি শুরু হয়, মাদ্রাসার ছাত্র দেখলে চুলকানি শুরু হয়। আসেনি কিছু মানুষ? মাদ্রাসার হুজুরদেরকে, ইমাম সাহেবকে, মুয়াজ্জিনকে মূর্খ বলে গালি দেয়, নির্বুধ বলে গালি দেয়, মুমিনদেরকে নির্বুধ বলে গালি দেয় কিছু মানুষ। আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা নির্বোধ, তারা অন্যকে বোকা বলে গালি দিচ্ছে, অন্যকে নির্বোধ বলে গালি দিচ্ছে, অথচ তারাই নির্বোধ, তারাই মূর্খ, এই কথাটা তারা জানেও না। তাহলে মুনাফিকের আরেকটা আলামত হলো সে অন্যকে নির্বোধ বলে, মূর্খ বলে গালি দেয়। আরেক আয়াত আল্লাহ বলতেছে وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ বলেন মুনাফিকের আরেকটা আলামত হলো মুনাফিক মুমিনদেরকে নিয়ে, মুনাফিক মুমিনকে নিয়ে উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রূপ করেন। মুমিনকে নিয়ে উপহাস করে, মুমিনকে নিয়ে ঠাট্টা করে। কিছু মানুষ আছে দেখবেন হুজুর মানুষ নিয়ে এত অ্যালার্জি, হুজুরদেরকে নিয়ে এত মাথা ব্যথা তার, হুজুর যদি জোরে হাঁটে তো হুজুর জোরে হাঁটতেছে, আজকে হুজুরের মনে হয় দাওয়াত একটা বেশি আছে। কি হয়? হুজুরের মনে হয় দাওয়াত একটা বেশি আছে। আর যদি আস্তে হাঁটে তো হুজুর খুব আস্তে আস্তে হাঁটতেছে, মনে হয় বেশি খাইছে আজকে, একটু এই জন্য হাঁটতে পারতেছে না। আসেনি কিছু মানুষ এরকম? অর্থাৎ তার কাছে হুজুর আগে গেলেও সমস্যা, পরে গেলেও সমস্যা, আস্তে হাঁটলেও সমস্যা, জোরে হাঁটলেও সমস্যা। তো যারা মুমিনদেরকে নিয়ে, যারা আলেম উলামাদেরকে নিয়ে, ইমাম খতিবদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রকে নিয়ে, মাদ্রাসার শিক্ষককে নিয়ে উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, ওরাও হলো মুনাফিক। এদের মধ্যে মুনাফিকের আলামত রয়েছে। 9 নাম্বার, মুনাফিক যখন নামাজ পড়ে অলস হয়ে নামাজ পড়ে। কিভাবে নামাজ পড়ে? অলস হয়ে। আল্লাহু আকবার, হাত বেঁধে এমনি দাঁড়া রয়েছে। কোথায় মন আছে? কি কেরাত ইমাম সাহেব পড়তেছে, কত রাকাত নামাজ হয়েছে, এর প্রতি কোনো খেয়াল নাই। এটা হলো মুনাফিকের লক্ষণ। এটা কিসের লক্ষণ? আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি قاموا كسالى
আল্লাহ বলতেছেন মুনাফিকরা যখন নামাজ পড়ে তখন নামাজে অলস হয়ে দাঁড়ায়, অলসতার সাথে নামাজ পড়ে, অলস হয়ে নামাজে দাঁড়ায়। মুনাফিকের আরেকটা আলামত, 9টা বললাম, 10 নাম্বার, মুনাফিকের আরেকটা আলামত হলো এশারের নামাজ আর ফজরের নামাজ সে পড়তে পারে না। এশারের নামাজ আর ফজরের নামাজ তার জন্য অনেক অনেক কঠিন। আল্লাহর নবী হাদিসে বলেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন, মুনাফিকের উপরে নিশ্চয় নিশ্চয় 2টা নামাজ ভারী, একটা হলো সালাতুল ফজরি আর একটা হলো সালাতুল ইশাই। ফজরের নামাজও হলো মুনাফিকের উপরে ভারী, ফজরের নামাজ সে পড়তে পারে না, ও সালাতুল ইশাই, এশারের নামাজও সে পড়তে পারে না। এই 2 ওয়াক্তে নামাজ সে আদায় করতে পারে না, 2 ওয়াক্তের নামাজ সে পড়তে পারে না। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবারা চিন্তা করা দরকার, ফজরের নামাজে আমি ঘুমায় রইলাম, পড়লাম না, আসলাম না, নামাজ আদায় করলাম না, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি দীর্ঘদিন এইভাবে চলতেই থাকে, দীর্ঘদিন এইভাবে চলতেই থাকে, আমি ফজর এশার পড়তেছি না, আল্লাহ না করুক, একটা গুনার মধ্যে দীর্ঘদিন লিপ্ত থাকলে আল্লাহ দিলের ভিতরে মোহর এঁটে দেন, যার দরুন আর সত্য গ্রহণ করার যোগ্যতা থাকে না। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দেন, সকলে বলি আমিন। কয়টা আলামত বললাম? 10টা। আরেকটা শুনুন, আল গিনাউ ইউমবিতুন নিফাকা ফিল কলব, হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আল গিনাউ ইউমবিতুন নিফাকা ফিল কলব কামা ইউমবিতুল মাউল বাকলা। গান শ্রবণ করা, গান শোনা, গান শ্রবণ করা, গান শোনা, এটা মানুষের দিলের ভিতরে নেফাকি সৃষ্টি করে, মুনাফিকি সৃষ্টি করে। গান শুনলে নেফাকি তৈরি হয়। যেমন ভাবে কামা ইউমবিতুল মাউল বাকলা, যেমন ভাবে কোন বাগানে পানি দিলে ওই বাগান থেকে সবজি উৎপন্ন হয়, সবজি উঠে, সবজি ছাড়া গজায়, ঠিক তেমন ভাবে কেউ যদি গান শুনতেই থাকে, তার দিলের ভিতরেও নেফাকি তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গান শোনা থেকে বিরত থাকার তৌফিক দেন, সকলে আমিন বলি। এখন তো আপনারা বলবেন, আমরা যে আলোচনা করতেছি এটা কোনোটা হয়তো আমার মধ্যে আছে, কোনোটা হয়তো আমার মধ্যে নাই, আমরা মুনাফিক না, মুনাফিক হলো অন্যরা। না 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 না, মুনাফিকের আরেকটা পরিচয় হলো সে নিজেকে মুনাফিক হয়ে যাওয়ার ভয় করে না, বরং নিজেকে খাঁটি মুমিন মনে করে। অথচ সাহাবায়ে কেরাম নিজে মুনাফিক হয়ে যাওয়ার ভয় করতেন, নিজে মুনাফিক হয়ে যাওয়ার ভয় করতেন সাহাবায়ে কেরাম। মুসলিম শরীফের হাদিসে আছে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ একজন সাহাবী, তিনি একদিন বাসা থেকে বের হইলেন, ঘর থেকে বের হয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়। আবু বকর জিজ্ঞাসা করলেন, হে ভাই হানজালা, আপনার কি অবস্থা, আপনার কি খবর? এবার হানজালা বলতেছেন, হে আবু বকর, নবীর দরবারে যখন তাকি তখন জান্নাতের আলোচনা শুনি, জাহান্নামের আলোচনা শুনি। আমার কাছে মনে হয় যে জান্নাত দেখতেছি, জাহান্নাম দেখতেছি, নিজের চোখের সামনে সবকিছু রয়েছে, কিন্তু যখন বাসায় যায়, ঘরে যায়, গিয়ে মনে হয় যে সব ভুলে গেছি, কিচ্ছু স্মরণ নাই, মনে হয় মুনাফিক হয়ে গেছে। আবু বকর বললেন, আমারও তো এরকম মনে হয়, এই জন্য চলো নবীর কাছে যাই। দুজন মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, এ হানজালা, তুমি এই কথা কেন বলতেছো, কি জন্য বলতেছো? হানজালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার দরবারে থাকি আপনি জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, মনে হয় জান্নাত দেখতেছি, জাহান্নাম দেখতেছি, কিন্তু যখন আপনার দরবার থেকে উঠে যাই গো নবী, বাসায় যাই, বাড়িতে যাই, যখন দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তখন আমার কাছে মনে হয় সব কিছু ভুলে গেছি, তখন মনে হয় ঈমান দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, এ হানজালা, এটা মুনাফিক হয়ে যাওয়া নয়, এটা পরিবেশের তারতম্যর কারণে হয়। আমি নবীর দরবারে থাকার কারণে, আমি নবীর দরবারে অবস্থান করার কারণে তোমাদের ঈমানের যে অবস্থা তৈরি হয়,
ইয়া হানজালা, বাসায় গিয়েও যদি ইমানের এই অবস্থা থাকতো তাহলে তোমাদের বাসায়, তোমাদের বিছানায়, তোমাদের রাস্তাঘাটে, হাটে বাজারে যদি ইমানের এই অবস্থা থাকতো, আল্লাহর নবী বলেন ইয়া হানজালা, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে এসে মুসাফা করতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হানজালা বললেন ইয়া রাসূলুল্লাহ, ভয় হয়, মুনাফিক হয়ে গেছি। আবু বকর বললেন ভয় হয়, মুনাফিক হয়ে গেছি। দেখেন আল্লাহর নবীজি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে নবীজির একজন সাহাবী হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হুযায়ফাকে সিররুন নবী বলা হয়, সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। আল্লাহর নবীর গোপন বেদ জানতেন, নবীর গোপন রহস্য সম্পর্কে তিনি অবগত ছিলেন। হুযায়ফাতুল ইয়ামানকে আল্লাহর নবী ডাক দিয়া বললেন ইয়া হুযায়ফা, এ হুযায়ফা এদিকে আসো, আমি তোমার কাছে লিস্ট পেশ করলাম, তালিকা পেশ করলাম। ওরা হলো মুনাফিক, ওরা মসজিদের নববীতে নামাজ আদায় করেন, ওরা মক্কায় গিয়ে হজ করে, উমরা করেন, ওরা মুসলমানদের সাথে দান খয়রাত করে, ওরা যাকাত দেয়, ওরা দান সদকাও করেন, ওরা যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করে, কিন্তু ওরা হলো মুনাফিক। আমি একটা লিস্ট পেশ করলাম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী তালিকা দিয়ে গেলেন কারা কারা খাঁটি মুনাফিক। এবার হযরত উমরের দিলের ভিতরে ভয়। হযরত উমর ভাবতেছেন আহারে, হুযায়ফার কাছে নাম পেশ করা হয়েছে, হুযায়ফার কাছে তালিকা পেশ করা হয়েছে, মুনাফিকের তালিকা রয়েছে, এই তালিকার মধ্যে আমার নাম রয়েছে কি নাম? এটা ভাবতে ভাবতে একদিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের গভীরে হুযায়ফার বাসায় গেলেন। হুযায়ফার বাসায় গিয়ে বললেন এ ভাই হুযায়ফা, রাত্রের গভীরে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, এ ভাই হুযায়ফা, সত্যি করে বলো তো তোমার কাছে যেই তালিকা দেওয়া হয়েছে, তোমার কাছে মুনাফিকের যেই ফেহরিস্ত তালিকা পেশ করা হয়েছে, এর মধ্যে আমি উমরের নাম আছে কিনা বলো। চিন্তা করছেন অর্ধ জাহানের খলিফা যিনি, আমিরুল মুমিনিন যিনি, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে কে নবী হতো? উমর নবী হতো। আমার পরে কেউ নবী হলে উমর নবী হতো। সেই উমর হুযায়ফাতুল ইয়ামানের কাছে রাত্রিবেলা গোপনে গিয়ে বলতেছেন, এ হুযায়ফা, মুনাফিকদের তালিকার মধ্যে কি আমার নাম আছে? আর আপনি আর আমি মসজিদের গাটলায় বসে, মসজিদের বারান্দায় বসে, চার স্টলে বসে, আমার চাইতে খাঁটি মুমিন আর কেউ নাই। আসেন এরকম মানুষ? নিজেকে খাঁটি মুমিন বলে দাবি করে মুনাফিক হয়ে যাওয়ার সংখ্যাও করে না, আশঙ্কাও করে না। অথচ আবু বকর মুনাফিক হয়ে যাওয়ার ভয় করতেন, অথচ হযরত হানজালা মুনাফিক হয়ে যাওয়ার ভয় করতেন, অথচ হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিক হয়ে যাওয়ার ভয় করতেন। এইজন্য দোস্ত, মুনাফিক হয়ে যাওয়ার ভয় করা, খাঁটি মুমিন নিজেকে মনে না করা। মুনাফিক সে নিজেকে খাঁটি মুমিন মনে করে, হ্যাঁ খাঁটি মুমিন যে, সে ভয় করে আমি কখন জানি মুনাফিক হয়ে যায়। হযরত উমর তো হলেন এমন ব্যক্তি যার মতামতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 15টা জায়গাতে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। 15 জায়গায় একমত পোষণ করেছেন। এর মধ্যে একটা জায়গা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকদের যেই সর্দার ছিল, সর্দারের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন ইন্তেকাল করবে, যখন মারা যাবেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সন্তান আব্দুল্লাহ খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, খাঁটি সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আমার আব্বাকে একটু পানি পরে দেন। এই পানি যদি পান করেন, এর বরকতে হয়তো আমার আব্বার ঈমান লাভ হবে, আমার আব্বার মৃত্যু যন্ত্রণাটা লাঘব হবে। আল্লাহর নবী দেরি করলেন না, আল্লাহর নবী পানির মধ্যে ফু দিলেন, পানি নিয়ে গেল। আব্দুল্লাহ গিয়ে বলতেছে, হ্যাঁ আব্বা, এই পানিটা পান করেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কয়, না, আমি মুহাম্মাদের দেওয়া পানি পান করব না।
আবার আব্দুল্লাহ সন্তান দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন আমি আমার বাবার গর্দানটা উড়িয়ে ফেলি। আমার বাবা খাঁটি মুনাফিক হয়ে গেছে, আমার বাবার গর্দান উড়িয়ে দেই। আল্লাহর নবী বললেন, না, যাও গিয়ে বাবার সেবা করো, বাবার সাথে ভালো আচরণ করো। এবার সন্তান গিয়ে দেখে বাবা উবাই ইবনে সালুল ইন্তেকাল করেছে, মারা গেছে। এবার সন্তান আব্দুল্লাহ দৌড়ায় গিয়ে আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আমার আব্বা তো মারা গেছে গো নবী, আমার আব্বাকে আপনি কাপড়, আপনার জামা মুবারক দিয়ে দেন, আমার আব্বাকে আপনার জামা দিয়ে কাফন দাফন করব। নবী দেরি করলেন না, জামাটা খুলে দিয়ে দিলেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে এই জামা পরানো হলো। এখন প্রশ্ন হলো, নবী এই কাপড় দিলেন কেন? নবী এই কাপড় দিয়েছেন, একটা ঋণ পরিশোধ করেছেন। নবীর আপন চাচা বদর যুদ্ধে বন্দীদের সাথে যখন বন্দী হয়ে আসছেন, তখন নবীর আপন চাচা আব্বাস অনেক মোটা মানুষ ছিলেন, অনেক উঁচা মানুষ ছিলেন। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল অনেক লম্বা আকৃতির মানুষ। তার পোশাক ছাড়া নবীর চাচার গায়ে অন্য কারো পোশাক লাগতো না। নবী এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কাছ থেকে পোশাক নিয়ে নবীর চাচাকে দিয়েছিলেন। আজকে নবীর পরম থেকে জামা মুবারক দিয়া ওই ঋণ পরিশোধ করে দিলেন। এবার জানাজার মাঠে উপস্থিত হওয়ার পরে সন্তান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজার নামাজ পড়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াবেন। উমর এইভাবে কাপড় টেনে ধরে রাখছেন। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়াবেন না। সে খাঁটি মুনাফিক ছিল, তার কি কি অপকর্ম রয়েছে সবগুলো তিনি নাম ধরে ধরে তারিখ উল্লেখ করে বলতেছেন। সে অমুক দিন এই কাজ করেছে, বদর যুদ্ধ থেকে, উহুদ যুদ্ধ থেকে 300 মানুষ নিয়ে সে ফেরত চলে আসছে। হযরত আম্মা জান আয়েশার ব্যাপারে অপবাদের ঘটনা দিয়েছে, অপবাদ রচিয়ে দিয়েছে। এই জন্য নবী আপনি তার জানাজা পড়তে পারেন না। আল্লাহর নবী তো রাহমাতুল লিল আলামিন। নবী উমরকে বললেন, হে উমর, আমি তার জানাজা পড়াবো। আল্লাহ বলতেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, যদি আপনি তার জন্য ক্ষমা চান অথবা নাই চান, বরাবর আল্লাহ তাদেরকে, মুনাফিকদেরকে ক্ষমা করবে না। আপনি 70 বার যদি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবে না। নবী উমরকে বলেন, হে উমর, যদি 70 বারের বেশিও আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন, আমি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, মুনাফিকের জানাজা আপনি পড়তে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পরে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহিম। হে নবীজি, আপনি এই মুনাফিকদের কবরের পাশে দাঁড়াবেন না, ওদের জানাজার নামাজ পড়বেন না, ওদের জন্য আপনি দোয়াও করবেন না। অর্থাৎ উমরের যেই মতামত, এই মতের সঙ্গে মিল রেখে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন। যেই উমরের কথার সাথে, মতের সাথে মিলে কোরআনের আয়াত নাযিল হয়েছে, সেই উমর মুনাফিক হয়ে যাওয়ার ভয় করতেন। সেই উমর ভাবতেন, আমি মুনাফিক হয়ে গেছি কিনা, মুনাফিকদের তালিকায় আমার নাম আছে কিনা। আপনি আর আমি যদি নিজেকে মুসলমান, খাঁটি মুসলমান বলে দাবি করি, তাহলে এটা নিতান্তই ভুল হবে। এই জন্য আপনাদের সবার কাছে আমার আরজ থাকবে, নিজেকে মুনাফিক হয়ে যাওয়ার সংখ্যায় রাখতে হবে। যে সংখ্যা রয়েছে, এই ভয় রয়েছে, আমি কখন না জানি মুনাফিক হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুনাফিক হওয়া থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।